হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থিস রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার হালিম রেসিপি। তবে আজকের হালিমে আমি কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যা আপনারা ফলো করলে একদম দোকানের মতো পারফেক্ট কালার এবং টেক্সচার পেয়ে যাবেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্যাকেট মশলায় যে ডালটা এবং মশলা পাওয়া যায় তা নিয়ে নিচ্ছি। এখন ডাল এবং যে মশলাগুলো এগুলোকে কিভাবে পারফেক্টভাবে প্রসেসিং করতে হয় সেই প্রসেসিংটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখন প্যাকেটের মধ্যে যে হালিমের ডালটা ছিল সেই ডালের মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প কিছু পানি দিয়ে এগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে। একসাথে পানি দিতে গেলে এটা দলা পেকে যাবে, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এখানে সম্পূর্ণ 2 কাপ পরিমাণ পানি লেগেছে। আধা ঘন্টার জন্য আমি এগুলোকে রেখে দিচ্ছি। এখানে কিছু মুরগির মাংস আমি ছোট ছোট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি এগুলোকে বেরেস্তা করে নিব এবং এর থেকে অর্ধেক অংশ আমি তুলে রেখে দিব। যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং বেরেস্তাটা হয়ে যাবে তখন এর থেকে আমি অর্ধেক বেরেস্তা তুলে নিচ্ছি। পরবর্তীতে রান্নার জন্য আমি এটাকে ব্যবহার করব। আজকের হালিমে আমি এখানে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাচ্ছি। আপনারা চাইলে গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন, তবে মুরগির মাংস দিয়ে একটু তাড়াতাড়ি রান্না হয়, সেজন্য আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এগুলোকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর হালিমের কালারটাকে অনেক সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। যারা ঝাল পছন্দ করেন না তারা বাদ দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। হালিমের প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হালিমের মশলা। বাকি মশলাগুলো আমি পরে দিয়ে দিব। প্যাকেট মশলায় লেখা থাকে যে বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা অবশ্যই মশলাটা দিয়ে দিবেন, তাহলে দোকানের মতো স্বাদ এবং রং পাবেন। এখানে কোনো এক্সট্রা পানি দিব না। আমি এখন এগুলোকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মাংস থেকে পানিটা বের হয়ে মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। মাংসের টুকরোগুলো ছোট হওয়ার কারণে এটা খুব অল্প সময়ে রান্না হয়েছে। এরপর যে ভিজিয়ে রাখা হালিমটা ছিল সে হালিমের ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডালটা গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা অনেকটা নরম হয়ে গিয়েছে, সেজন্য অবশ্যই গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে অল্প সময়ে হালিমটা রান্না হয়ে যাবে। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন একটু হালকা বলকা আসা শুরু হবে তখন আমি এগুলোকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম চুলার আঁচটা কমিয়ে রেখে আধা ঘন্টার জন্য রান্না করে নেব। আধা ঘন্টা পর ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। আমি এই ঢাকনাটাকে কয়েকবার উঠিয়ে ঠিক এভাবে বারবার নেড়ে দিয়েছি, কারণ এই ডালগুলো নিচের দিক থেকে লেগে যাবে, সেজন্য বারবার এটাকে নেড়ে দিতে হবে। দেখুন হালিমের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এটা ঘন হয়ে গিয়েছে সেজন্য আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হালিম থেকে স্ট্রং একটা ফ্লেভার আসার জন্য বাকি যে মশলাগুলো ছিল হালিমের সেই প্যাকেট মশলা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, এবং যে বেরেস্তাগুলো ছিল কিছু বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে। লবণ দিয়ে দিয়েছিলাম আমি 1/2 চা চামচ। সব কিছুকে নেড়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন হালিমের উপরে খুব সুন্দরভাবে তেলের লেয়ারটাও চলে এসেছে এবং হালিমটাও পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পর এটা আরও একটু ঘন হয়ে আসবে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। হালিমটা কিভাবে পারফেক্টভাবে সুন্দরভাবে সাজানো যায় তা এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, শসা কুচি এবং দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস।
কালার এবং টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালিমটা কতটা পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার হালিম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাজের অনুপ্রেরণা জাগায়। রেসিপিটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।